ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال النبي صلى الله عليه وسلم. বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার 7 নং ওয়ার্ড কমিটি কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ এই মিটিংয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বিভিন্ন মতামত দিয়েছি, অনেকেই বক্তব্য রেখেছেন। আমাদের দলের বিভিন্ন বিষয় ইতিমধ্যেই আপনাদের জানা হয়েছে। এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে অনেক মানুষ জাগতিক রাজনীতি করে দুনিয়াবী স্বার্থের কারণে। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে জাগতিক স্বার্থ উদ্ধারের জন্য। কেউ কারখানার থেকে টাকা ইনকাম করার জন্য পার্টি করে, কেউ চাঁদাবাজি করার জন্য পার্টি করে, কেউ বিভিন্ন জায়গায় রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন ইনকাম করার জন্য পার্টি করে এবং সেই পার্টির জন্য তারা জীবন পর্যন্ত বিলীন করে দেয়। এরকম বহু নজির আমাদের সামনে আছে। তারা পার্টির জন্য জাগতিক স্বার্থে নিজের জীবনকে বিলীন করে দেয়। তারা যদি জাগতিক স্বার্থে পার্টি করবার গিয়া নিজের জীবনকে বিলীন করে দেয়, মানুষের সামনে লাঠি নিয়ে মারামারি করতে আসে, বন্দুক নিয়ে গোলাগুলি করতে আসে এবং এমন সাহস দেখায় রাজপথে মারা যাবে, নিশ্চিত মারা যাবে, এমনটা জানা সত্ত্বেও রাজপথে তারা জাগতিক স্বার্থের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দেয়। কথায় কথায় দলের প্রতিষ্ঠাতা, দলের যিনি প্রতিষ্ঠাতা ছিল তার নাম বলে, তার কথা স্মরণ করে, তার অবদান কি এগুলি বলে। দলের যে চেয়ারম্যান আছে বা সভাপতি আছে তাদেরকে স্মরণ করে, নেতাকর্মীদেরকে স্মরণ করে, বিভিন্নভাবে তাদের আদর্শকে এমনভাবে লালন করে যে আমি আপনি নবীর আদর্শকে এমনভাবে লালন করি না। কথা বলে ঠিক কি? তারা বঙ্গবন্ধুর আদর্শকে এমনভাবে নিজেদের মধ্যে লালন করে, এমন কথাও তারা বলে বঙ্গবন্ধুর স্মরণে ভয় করি না মরণে। কথা বলে ঠিক কিনা? যে শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে, এমন কথা বলে। অথচ এই কথাগুলি যদি বাস্তবিক অর্থে আকীদা এবং বিশ্বাস নিয়ে করে তাহলে তার ঈমানটা পর্যন্ত চলে যেতে পারে। এই যে অসংখ্য অগণিত মানুষ না বুঝিয়া দুনিয়ার স্বার্থে পাগল হইয়া পঙ্গপালের মতন ছুটছে, এই সমস্ত মানুষদেরকে সৎ পথে ইসলামী ভাবধারার রাজনীতির পথে আনা এটা আমাদের দায়িত্ব। এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন কারণে, প্রতিকূলতার কারণে এই সমস্ত ভাইদের কাছে দ্বীনের দাওয়াত দিতে পারি নাই। প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো সময় আমরা একত্র হইলেই জঙ্গি মিটিং হইতেছে হইলে আমাদেরকে পুলিশের হাতে গ্রেফতার করে ধরাই দিচ্ছে, এরকম গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে কোনো কথাই বলা গেছে না। নেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি কোনো সময় কেউ কারো বিরুদ্ধে এরকম কথাবার্তা বলছে, তাদের দলের বিরুদ্ধে বলছে, উচিত কথা বলছে, সত্য কথা বলছে, তখন দেখা গেছে পরের দিন গুম হয়ে গেছে, অথবা জেলে চলে গেছে, অথবা তাকে এরকম ভাবে গুম করছে আর সারা জীবনই খুঁজে পাওয়া যায়নি। এরকম পরিস্থিতি গেছে। এরকম পরিস্থিতির মধ্যে আমরা হিকমতের সাথে যতটুকু সম্ভব খেলার চেষ্টা করেছি। এখন যেহেতু উন্মুক্ত একটা সময় এসেছে, প্রকাশ্যে কথা বলা যায়, মিটিং করা যায় এবং আমরা দিনের কাজগুলি করার জন্য সাহস পাইতেছি, সুযোগ পাইতেছি, অনুকূল পরিবেশ হয়েছে। এজন্য আমরা সর্বোত্তম কাজ সেটা হচ্ছে এই সংগঠনকে আরো বিস্তৃত করতে হবে, আরো ব্যাপক করতে হবে। আমরা প্রত্যেকেই যদি টার্গেট নিয়ে কাজ করি, আপনারা জানেন বাংলাদেশের একটা সুশৃঙ্খল দল আছে,
জামাতে ইসলামী, ছাত্র শিবির, এরা দেখবেন এমন সুশৃঙ্খলভাবে নিজেদের দলকে ভারী করতেছে, নিজেদের কর্মীকে বৃদ্ধি করতেছে। এক একটা কর্মী দলের জন্য, পার্টির জন্য শহীদ হয়ে যাবে, এরকম পর্যন্ত তাদের মন মানসিকতা তৈরি করেছে। আমরাও আমাদের সাধারণ মানুষ যারা আছে, শিক্ষিত অশিক্ষিত, নবীন প্রবীণ, জ্ঞানী গুণী মূর্খ, যে কোনো পর্যায়ের মানুষ হোক না কেন, তাদেরকে এই খেলাফতের গুরুত্ব বোঝায়া আমাদেরকে এই দলে ভিড়াইতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন আমরা জবাবদিহির কাঠগড়ায় দাঁড়ানো থেকে মুক্ত হইতে পারবো, আল্লাহর কাছে জবাব দিয়ে আমরা যাইতে পারবো। আর যদি করতে না পারি তাহলে আল্লাহ তাআলা যদি ধরে বসেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছিলাম, আমার খেলাফতের দায়িত্ব কি পালন করেছো, আল্লাহ ধরে যদি বসেন তাহলে জবাব দিয়া পার পাওয়ার কোনো অবস্থা আমাদের নাই। ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, ইসলামী রাজনীতি করা এরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, ইসলামের জন্য রাজনীতি করা এরকম ফরজ, হজ যেমন ফরজ, ইসলাম বা দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা প্রত্যেকটা মুমিনের জন্য এরকম ফরজ। কোন মুমিন যদি মনে করে যে আমি নামাজ পড়ব, যাকাত দেব, রোজা রাখবো, হজ করব, দিনের উপরে সুন্নত লেবাস অনুযায়ী চলার চেষ্টা করব, এতটুকুই আমার যথেষ্ট, এনাফ, তাহলে সে ভুলের স্বর্গে আছে। তাকে অবশ্যই এই সকল ইবাদতের পাশাপাশি জিহাদের লাইনে, তাবলীগের লাইনে, দাওয়াতের লাইনে, হুকুমত কায়েম করার লাইনে মেহনত করতে হবে। হুকুমত কায়েম করার লাইনে মেহনত দুই ভাবে করা লাগে, একটা হলো জান দিয়া আর একটা হলো মাল দিয়া। আমরা জান দিয়ে সবাই চেষ্টা করতেছি সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, পাশাপাশি আমরা মাল দিয়েও সংগঠনকে অগ্রসর করার জন্য চেষ্টা করব। আপনারা জানেন বাংলাদেশের বড় বড় পার্টিগুলি, এর মধ্যে শিল্পপতি আছে, অনেক টাকাওয়ালা আছে, অনেক সম্পদওয়ালা আছে, অনেক মেল ফ্যাক্টরির মালিক আছে। যখন দলের প্রয়োজন হয় তাদের কাছ থেকে টাকা এনে দল চালা। কিন্তু আমাদের ইসলামিক দলগুলি চলে হলো মানুষের, আমাদের সদস্যদের চাঁদার টাকা দিয়ে। আর এটা হলো ইসলামিক এই সংগঠনের নিয়ম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে, আমাদের জানমালের বিনিময়ে জান্নাত আমাদের কাছে বিক্রয় করেছেন। এখন যদি শুধু আমরা জান দেই, মাল না দেই, তাহলে জান্নাতের এক অংশ আমরা পাবো, আরেক অংশ থেকে বঞ্চিত হব। এজন্য আমরা জান দিয়ে যেরকম অংশগ্রহণ করেছি, সদস্য হয়েছি, মাল দিয়াও প্রতি মাসে চাঁদা দিয়া পার্টির নিয়ম অনুসারে, দলের নিয়ম অনুসারে আমরা যেন এটাকে অগ্রসর করতে পারি। একটা বিরাট ফান্ড যদি আমাদের তৈরি হয়ে যায় তাহলে যে কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে সহজ হবে এবং পদক্ষেপকে আগায় নেওয়া আমাদের জন্য একেবারে মামুলি সহজ ব্যাপার হয়ে যাবে। এই জন্য জানের সাথে মাল দিতে সবাই প্রস্তুত না ভাই? প্রতি মাসে আমাদের যদি আজকে থেকে নিয়ম হয়, অথবা সামনের মিটিং থেকে যদি নিয়ম হয়, বা পিছন থেকে যদি নিয়ম করা থাকে, তাহলে আমরা আমাদের সদস্য টাকাগুলি অবশ্যই পরিশোধ করে আমরা সংগঠন করার চেষ্টা করব। যদি জান এর সাথে মাল দেওয়া হয় তাহলে সংগঠনের মহাব্বত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? সংগঠনের মহাব্বত বাড়লে সংগঠনের জন্য উৎসর্গ করা সম্ভব হয়, কুরবানি দেওয়া সম্ভব হয়। এজন্য আজকে থেকে আমরা কমপক্ষে আমাদের সংগঠনের জন্য প্রতি মাসে 100 করে টাকা দিব সর্বনিম্ন। বেশি যারা দিতে পারি তারা আরো একটু বেশি দেওয়ার চেষ্টা করব। দেখেন আমাদের দেশে জামাতে ইসলামী বা ছাত্র শিবির যে সংগঠনটা, এটা সারা বাংলাদেশে যদি তাদের 10 লক্ষ নেতাকর্মী হয়ে থাকে, প্রত্যেক মাসে 1 টাকা করে তারা যদি দেয়, 10 লক্ষ টাকা তাদের জমা হয়ে যায়। আর 10 টাকা করে 10 গুণ জমা হইব। 100 টাকা দিলে তারা 100, 200, 300, 500 টাকাও জমা দেয়। এমনকি এরকম আছে তারা আয়ের একটা পার্সেন্টেজ এই রাস্তায় জমা দিয়ে দেয়। একজন 10,000 টাকা বেতন বা 10%, 10%, 5% সংগঠনের জন্য দিয়ে দেয়। আর নিজের যাকাত, বেতরা, গুরাবা ফান্ডে, জনকল্যাণমূলক ফান্ডের মধ্যে তো সবসময় দিতে আছে। তাদের কোনো টাকা দেখবেন মাদ্রাসায় দিব না, তাদের কোনো টাকা খুব সহজেই মসজিদে দিব না, কিন্তু সংগঠনের জন্য তারা সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কিন্তু মাদ্রাসায় দিতে চাই,
মসজিদেও দিতে চাই। মসজিদ মাদ্রাসা তো অবশ্যই দিব, মসজিদ মাদ্রাসায় দেওয়ার পাশাপাশি সংগঠনের জন্য মাসিক আমরা একটা ইয়ানাত জমা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের এই পার্টিকে আল্লাহ তাআলা উত্তরোত্তর সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সামনের নির্বাচন অথবা সামনের যত আমাদের সামনে আসবে, ইস্যু আসবে, বিভিন্ন ডাক আসবে, তখন আমরা যেন ওই ডাকগুলির মধ্যে শরীক হইতে পারি। আর সবচেয়ে বড় কথা হইল পার্টি সম্পর্কে আমাদের কিন্তু খুব কম জানা, যেটা যে আমাদের গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক বলছেন, প্রত্যেকটা সদস্যকে পার্টি সম্পর্কে ভালো করে জানতে হবে, সুস্পষ্ট ধারণা নিতে হবে। পার্টির লক্ষ্য উদ্দেশ্য কি, পার্টি কি করতে চায়, পার্টি কেন করছে, পার্টির সব বিষয় যদি আমরা জানতে পারি তাহলে সহজে আরেকজনকে এই ব্যাপারে দাওয়াত দিতে পারবো। আর যদি এই ব্যাপারে আমাদের জানার মধ্যে কমতে থাকে তাহলে আরেকজনের দাওয়াত দেওয়া কষ্টকর হবে। এই জন্য যদি প্রশিক্ষণের আয়োজন করা হয়, যেটা উনি বলে গেছেন, প্রশিক্ষণের জন্য যদি আমাদেরকে ডাকা হয় তাহলে আমরা পার্টির স্বার্থে, দলের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে প্রয়োজনে প্রশিক্ষণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। প্রশিক্ষণ করে সুসংগঠিত কর্মী হওয়ার চেষ্টা করব। আর সুসংগঠিত কর্মী হওয়ার মাধ্যমে যতটুকু অগ্রসর হওয়ার চেষ্টা আমরা করে যাব, বাকিটুকু আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সামনে অগ্রসর করে দিবেন। কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তার মধ্যে চেষ্টা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই রাস্তা দেখায় দিই। চেষ্টা করতে করতে এক লাফেই কিন্তু গাছের আগায় উঠা যাবে না, এক লাফেই গাছের আগায় উঠা যাবে। আস্তে আস্তে, ধীরে ধীরে, আস্তে আস্তে আমরা অগ্রসর হব, যাতে একটা সময় আমরা গাছের সর্বোচ্চ শিখরে আসন গ্রহণ করতে পারি। আমাদের টার্গেট থাকবে গাছের আগা। এই জন্য আস্তে আস্তে গাছের আগায় অগ্রসর হওয়ার জন্য, গাছের আগায় উঠবার জন্য আমাদের যা যা করার সবকিছু আমরা ইনশাআল্লাহ করব। দলের নির্দেশনা মোতাবেক আমরা সবসময় পাশে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করবার এবং কর্মী হিসেবে গঠিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাদার মেহমান যে কথাগুলো বলেছেন অত্যন্ত খুশি আর কথা